প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা যারা কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছিলেন, আপনার কাঙ্ক্ষিত কলেজে ভর্তি হওয়ার জন্য যে ফলাফল সেটি হাতে পেয়েছেন, এখন আপনাকে ভর্তি নিশ্চয়ন করতে হবে। তো এটি কিভাবে খুব সহজে ঘরে বসে আপনার হাতের মোবাইল ফোন দিয়ে করবেন, এটি মূলত আজকে ভিডিওতে দেখিয়ে দিয়ে যাব। ভিডিও শুরু করব। ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলেন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন আপনাকে কলেজে ভর্তি হওয়ার জন্য ভর্তি নিশ্চয়ন করতে হবে। আপনি যে কলেজে চান্স পাচ্ছেন বা ভর্তি হওয়ার জন্য মনোনীত হয়েছেন সেই কলেজে আপনাকে ভর্তি নিশ্চয়ন ফি দিয়ে আপনাকে ভর্তি নিশ্চয়নটি করতে হবে, অন্যথায় আপনি ওই কলেজে ভর্তি হতে পারবেন না। তো এটির জন্য আপনাকে ৩৩৫ টাকা সার্ভিস চার্জ ব্যতীত জমা দিয়ে নির্বাচন নিশ্চয়ন করতে হবে। এটি কিভাবে করবেন? তো এটির জন্য আপনাকে এক্সআই অ্যাডমিশন লিখে গুগলে সার্চ করতে হবে। আমি আপনাকে শুরু থেকে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। গুগলে এক্সআই অ্যাডমিশন লিখে যদি সার্চ করেন, তারপর এই যে দেখতে পাচ্ছেন এই ইন্টারফেসে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন লগ ইন বাটন, এখানে ক্লিক করে আপনার ইডি ইউআইডি এবং পাসওয়ার্ড যেটি মেসেজে ছিল সেই ইডি ইউআইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো লগ ইন করার পর আপনাকে এই যে দেখতে পাচ্ছেন আবেদনকারীর প্রোফাইল এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে নির্বাচন নামক যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন যে কোন কলেজে আপনি চান্স পাচ্ছেন। তো এই কলেজে যদি আপনি ভর্তি হতে চান বা এই কলেজটি আপনার পছন্দ হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনাকে ভর্তি নিশ্চয়ন করতে হবে। আর এখানে ভর্তি নিশ্চয়নের সময় দেওয়া রয়েছে 29/6/2024 রাত 8টা পর্যন্ত আপনারা ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করতে পারবেন। তো ভর্তি নিশ্চয়ন করার জন্য আপনাকে নির্বাচন নিশ্চিত করুন এই যে বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটি পপ আপ চলে আসবে। এখানে লেখা আছে যে একবার আপনি আপনার নির্বাচন নিশ্চয়ন করলে আপনি আর এটি বাতিল করতে পারবেন না। আপনি কি আপনার নির্বাচন নিশ্চয়ন করতে চান? তো যদি ওই কলেজে আপনি ভর্তি হতে ইচ্ছুক থাকেন সেক্ষেত্রে হ্যাঁ বাটনে ক্লিক করবেন। হ্যাঁ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাকে পেমেন্টের তথ্য এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে। এই দেখতে পাচ্ছেন ৩৩৫ টাকা কেটে নেবে। তো এটির জন্য এই যে দেখতে পাচ্ছেন আমরা যেহেতু মোবাইল ব্যাংকিং, নগদ, বিকাশ, রকেট দিয়ে পেমেন্ট করব, সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন এসএস কমার্শিয়াল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটি আবারও নতুন একটি উইন্ডোতে বা পপ আপ শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে অগ্রসর কোন বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখানে আসার পর এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে মোবাইল ব্যাংকিং এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এই যে বিকাশ, রকেট, নগদ, উপায়, তো আপনি কি দিয়ে পেমেন্ট করবেন? আমরা বিকাশ দিয়ে পেমেন্ট করে নিশ্চয়ন ফি সম্পন্ন করব। তো এটির জন্য বিকাশ এই যে ইন্টারফেসটিতে ক্লিক করে নিচে এই দেখতে পাচ্ছেন পে ৩৩৯ টাকা ৪১ পয়সা কেটে নেবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে এই দেখতে পাচ্ছেন আপনার যে বিকাশ অ্যাকাউন্টে ৩৩৯ টাকার বেশি আছে সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন কনফার্ম নামক যে বাটনটি রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে একটি ওটিপি কোড যাবে, সেটি অবশ্যই 30 সেকেন্ডের মধ্যে আপনাকে এখানে দিয়ে ভেরিফিকেশন করে নিতে হবে। এরপর কনফার্ম বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার বিকাশের যে পিন নাম্বারটি রয়েছে যেটি দিয়ে আপনি লেনদেন করেন সেই পিন নম্বরটি দেওয়ার সাথে সাথে আপনার মোবাইল থেকে ৩৩৯ টাকা ৪১ পয়সা কেটে নেওয়া হবে। তো এই টাকাটি কেটে নেওয়ার পর আপনার ভর্তি যে নিশ্চয়ন সেটি সম্পূর্ণ হয়ে যাবে। এরপরে আপনি সেই কলেজে আপনার প্রয়োজনীয় যে কাগজপত্র রয়েছে সেগুলো জমা দিয়ে ভর্তি সম্পন্ন করতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কি কি কাগজপত্র লাগবে, কলেজে কবে নাগাদ জমা দিতে হবে, এই বিষয়ে যদি আপনাদের জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিও কমেন্টে লিখে জানাবেন। আমরা পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের A to Z জানিয়ে দেব। তো এই ভিডিওটি যদি আপনাদের সামান্য উপকার এসে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন, সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো শিক্ষা সংক্রান্ত ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।